হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। তো দেখো, আমি মেলার যে ভিডিওটা ছাড়বো বলেছিলাম এখনও পর্যন্ত ছাড়া হয়নি। আমি এখন পোস্ট করছি ভিডিওটা, ঠিক আছে? তো দেখো, আমরা রথের দড়ি টেনে আমরা মেলায় ঢুকে পড়েছি, একটু খাওয়া দাওয়া করছি, এখানে একটু আইসক্রিম খাচ্ছে। শানু আমাদের এই ভিডিওটা ক্যাপচার করেছে, আমার ফোনটা ওর কাছেই ছিল, তো ওই ভিডিওটা করার দায়িত্ব নিয়ে নিয়েছিল অলরেডি। আর দেখো, ওখানটায় উল্টো রথের দিন প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, মানে মানুষ দেখেছো এরকম গিজগিজ করছে। হয়তো সোজা রথেও এরকম এত লোক হয়তো হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল তো সোজা রথে একটু। তো যাই হোক, উল্টো রথে প্রচুর ভিড় হয়েছিল। এখানে অনেক রকম দোলনাও বসেছিল দেখো। এই যে নাগরদোলাটাও ভয়ঙ্কর জাস্ট। আমি ডিস্কোটাও চড়তে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আগের বছর আমি ডিস্কোতে উঠে আমার যা শরীর খারাপ লাগছিলো, যা বমি বমি পাচ্ছিলো, গা গোলাচ্ছিলো, এত শরীর খারাপ লাগছিলো মানে বলে বোঝাতে পারবো না। তো তারপর থেকে আমি এখনও পর্যন্ত ডিস্কোতে উঠিনি। শানু অনেকবার করে রিকোয়েস্ট করছিলো ডিস্কোতে চড়ার জন্য, আমি বলছি না রে, আমাকে ক্ষমা করে দে ভাই। তো দেখো, এখানটায় ট্রেন চড়বো, লাস্টে আমরা ট্রেন চড়ার জন্য দাঁড়িয়ে আছি। তো এবার ট্রেনে মানে উঠবো আর কি। গিয়ে দেখো আমরা উঠছি ট্রেনে। ট্রেনটা বেশ ভালোই লাগছিলো, মজাই হচ্ছিলো বেশ, কিন্তু ওটা একটু মানে ভালো, খারাপ না, এনজয় করেছি। মানে অনেক বছর পর বলতে পারো ট্রেনটা চড়ছি, একটু ছোটোবেলায় চড়েছিলাম, অনেক বছর মানে 4 বছরও তো ম্যাক্সিমাম হয়ে গেছে। 4 বছর পর মনে হয় আমি এই বছর 2025-এ মনে হয় ট্রেন চড়ছি। আমি ওখানটা বস, আমি এখানটা বসছি বস। এবার ওটা চড়াবে। রিয়া কি লজ্জা পাচ্ছিস নাকি? ট্রেন প্রায় অনেকক্ষণই জড়িয়েছে মোটামুটি। তো এখানে টিকিট কত করে নিয়েছিল বলো তো? 50 টাকা করে। আবার আমাদের এদিকে মানে কলকাতায় এখানে 70 টাকা করে। তো যাই হোক, তো চড়া হয়ে গেছে, আমরা সবাই নেমেও পড়েছি। তারপরে এখান থেকে বেরিয়ে না আমরা একটু খেতে গেছিলাম একটা ধাবাতে, সেটা আর ভিডিও করা হয়নি। আর রাত হয়ে গেছিলো তো, বৃষ্টিও পড়ছিলো, যার জন্য আর ভিডিওটা করিনি আমি। চলো টাটা।